গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে সকাল 9টা, আর 9টা নয় 9:30 মতো হয়ে গেছে। আর আমার সকালের টিফিন খাওয়া সবই হয়ে গেছে। ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে। আর আজকে তাড়াতাড়ি উঠেছি, কেননা মেয়েদের আজকে তোমাদের বলেছিলাম, সে একবার একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে একটা টিকা দেবে স্কুল থেকে, সাইবার ক্যাল বলে, জরায়ু ক্যান্সারের জন্য। তো আজকে সেটা দেবে 8 তারিখে। তো 9টার সময় যেতে বলেছে, তো কিছু খাইয়ে দিতে বলেছে মেয়েদের, যারা যারা নেবে আর কি। তো আমি ওদের টিফিন করে দিয়েছি। তো ওরা এমনি সময় স্কুলে এখন যেহেতু ছুটি, ঘুম থেকে উঠতে একটু দেরি করে, তো আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে সব। 9টার সময় যেতে হবে। আর খেতে কী বলতো, টিভি দেখতে দেখতে খাই তো প্রচুর সময় লাগে। তো ওরা উঠে, ওদের খাওয়া হয়ে গেছে, ওর স্কুলেও চলে গেছে। আর আমিও গিয়েছিলাম। আমার তো টিফিন খাওয়া হয়নি, এত সংসারে কাজ করতে করতে 9টা তো সকালটাতেই তো বেশি কাজ, সেই জন্য আর টিফিন খাওয়া হয়নি। আমিও ওদের সাথে গিয়েছিলাম। প্রথমে যখন মিটিং হচ্ছিলো তখন বলেছিল গার্জিয়ান এলাও আছে। তো গিয়ে দেখলাম যে ওরা ওদের ঘরের ভিতরে ঢুকে নিচ্ছে, যত গার্জেন সব বাইরে দাঁড়িয়ে আছে। আর বাইরে কী বলতো বন্ধুরা, বর্ষার জায়গা নেই, তো দাঁড়িয়ে কতক্ষণ থাকবো। আর আমার সকালে সকাল 9টা 10টা পর্যন্ত থাকতে পারবো, তারপরে আমার থাকতে পারবো না, মাথা টাথা ঘোরে। কিছু একটা খেতে হবে, একটা বিস্কুট জলও খেতে হবে আর কি, নাহলে আমার কষ্ট হয় আর কি। তো যাই হোক, আমি ভাবলাম যে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে সব কথা হচ্ছে যে এখনও ডাক্তার নাকি আসেনি। ডাক্তার এখনও আসেনি, তাহলে তো অনেক দেরি হবে, তো চলে যাই বলে চলে এসেছিলাম। এসে টিফিন খেলাম, খেয়ে বাসন ধুলাম, ধুয়ে দেখছি তখনও আসেনি। তো একজনকে ফোন করেছিলাম, তো বললো না এখনও আসেনি, এখনও কিছু ভিতরে কি হচ্ছে এখনও জানা যায়নি। তো আমি এবার কি করবো, রান্না বসিয়েছিলাম। আর লাউটা তো কালকে কেটে রেখেছিলাম। আর এটা যে ডিম ভেজে দিয়ে দিলাম, চিংড়ি মাছ দিয়ে করিনি, ডিম ছিল। আগেও একবার করেছিলাম ডিম দিয়েও, আর খানিকটা ডিম ছিল, সেই ডিম ভেজে আর ওই লাউটা করছি। লাউটা সে যখন নিয়েছিল, দুটো নিয়েছিল, একটা করা হয়েছিল, 3-4 দিন হয়ে গেল, ফ্রিজেই ছিল, করা হয়নি আর। তো পাশের বাড়ি কাকিমা লাউ শাক দিয়ে গেছে, জ্যৈষ্ঠ মাস পড়ে যাবে যেহেতু, লাউ শাক নাকি রাখতে নেই, তো কিছুটা লাউ শাক দিয়ে গেছে, সেটা দেখছি। আজকে তো বৃহস্পতিবার, কাল শুক্রবার তো নিরামিষ। কালকে করবো না। কালকে মা কোথা দিয়ে, আমার শাশুড়ি মা কোথা দিয়ে কোথা দেখেছে যে অনেক গিমে শাক হয়েছে, তো সেখান থেকে দুটো তুলে এনেছে। আজকে বাজারে গিয়েছিল, তো বললো যে গিমে শাকই আলু ভাতে দিয়ে হবে, আর কি হয় দেখা যাক। তো আজকে এই যে ডাল করছি। আর মাছের ঝালটা রান্না হয়ে গেছে। মাছের ঝালটা তোমাদের দেখানো হয়নি, আমি রান্না হয়ে গেছে, রান্না করাটা তোমাদের আমি দেখিয়ে দেবো। আর এই তরকারিটা হয়ে গেছে, দেখো তরকারিটা নামিয়ে নিয়েছি। আর ডালটা সাঁতলে নেব। ডালটা সেদ্ধ করে হলুদ নুন দিয়েছি, আর আমি সেদ্ধ হওয়ার পর হলুদ দিয়েছি। আর তারপর আমি সাঁতলে নেবো। সাঁতলে কী হয় বলো তো বন্ধুরা, ওই শুকনো লঙ্কা আর ওই কালো জিরে দিয়ে আমি সাঁতলাই। কেননা আমার বড়ো মেয়ে পেঁয়াজ দিয়ে সাঁতলালে বেশ ভালোই লাগে, কিন্তু আমার বড়ো মেয়ে খেতে চায় না। আর এদিকে দেখো আমার শাশুড়ি মা বসে ওই শাক তুলে এনেছে। বলছিলাম গিমের শাক কোথায় হয়েছিল কি জানি, বাজারে গিয়েছিল, দেখেছে, তো সেখান থেকে বেশ সুন্দর টাটকা একদম গিমের শাকগুলো তুলে এনেছে, আর ওই বসে বসে বাসছে। আমার ডালটা সাজানো হয়ে গেল। ভাত কিন্তু এখনো হয়নি, আমার সব তরকারিগুলো হয়ে গেছে, ভাত এখন হয়নি। একবার করে দেখছি মেয়েরা কেন আসেনি। তারপর ওর বাবাকে বললাম যে একবার যাও না, একটু দেখে আসো না কি হচ্ছে। তো ওর বাবা গেছে দেখতে। আর দেখো মনে করে মাছ ঝালেও হয়ে গেছে।